আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ মি আফসানা আক্তার ঝুমুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, আজকে যেহেতু রমজান মাস, তো আজকে এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, একটা ব্লগ, মানে এটা ছোট্ট সংক্ষেপে। তো আমি ভাবছি এটা আমি কি দিয়ে করব। তো যেহেতু রমজান মাস, সেহেতু আমি ভাবছি আমি একটু বোয়েন্দা বানানোর একটা রেসিপি দিয়ে আজকে আমার এই ব্লগটি শুরু করছি। তো লেটস গো। আমি চলে আসলাম রান্নাঘরে। এখন আমার যে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে বেসন, দেন একটু লবণ। সো লবণ তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এ দেখো আমি কিন্তু মিশ্রণটা গলে নিয়েছি, আর এটা অবশ্যই একটু ঘন করে গলাবে, একদম পাতলাও করা যাবে না, দেন একদম মিডিয়ামও করা যাবে না। সো অ্যান্ড আমি প্যানেও হচ্ছে তার তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা আমি হাইলে দিয়েছি হচ্ছে 2000। তো তোমরা যারা এটা কমও দিতে পারো, বেশিও দিতে পারো। যখন তোমরা তেল গরম করবে তখন বেশি দিলে কোনো সমস্যা নেই, দেন তারপরে যখন এটা আস্তে আস্তে তেলটা গরম হবে তখন তোমরা এটা কমিয়ে দেবে অবশ্যই, নাহলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার তেলটা মনে হয় গরম দিয়ে দেখবো আমার তেলটা গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে। এখন আমি এটা একটু করে এই যে এরকম একটু এরকম করে ফোটা ফোটা করে সবগুলো এখন দিয়ে দেবো। আসলে তোমরা তো এটা ছাঁচের সাহায্যে করতে পারো। আসলে আমার কাছে যেহেতু ছাঁচ নেই, তো সেজন্য আমি হাত দিয়েই করছি। আর এই মিশ্রণটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। যদি এটা পরে কিছু দানা থেকে যায় তাহলে কিন্তু এটা একদম ভালো হবে না। তাহলে আমি হাতটা ধুয়ে এটা লাড়া দিয়ে দেবো। একটু ভেজে নিচ্ছি। আসলে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই বলছি। তো এই যে আমার এইটুক ভাজা শেষ, দেন এখন আমি চিনির শিরাটা তৈরি করব। চিনির শিরা তৈরি হওয়া যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চিনির শিরা তৈরি করতে আসলে আমি কিন্তু বেসন অনেকখানি নিয়েছিলাম। তো এগুলো বেশি একটা গোল হচ্ছে না, বাট এরকম সাইজের হচ্ছে যেহেতু, সেজন্য আমি এটা করিনি, অল্প করছি। যেহেতু আমাদের ঘরে এমনিতেও সবাই মিষ্টি একটু খেতে কমই পছন্দ করে। তো আমি এখন এই কোড়ার ভিতর পানিটা দিয়ে দিলাম। এখন আমি এগুলো দেবো চিনি। তো তোমাদের মতো দিতে পারো, যেটা যেন শিরার মতো তৈরি হতে পারে। তো তারপরে আমি এটা দিয়ে দেবো। আমি ভাবছিলাম এই ব্লগটা কন্টিনিউ করবো না, তারপরে করছি যেহেতু মাছগুলো আমি অর্ধেক করেই ফেলেছি, তো সেজন্য এটা আমি আরেকটু সংক্ষেপেই করে নিচ্ছি। আমার এটা বানানো শেষ। আসলে শিরাটা তৈরি করার সময় তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। তো আমার এটা বানানো শেষ। দেখো এটা কিন্তু অনেকটা এরকমই হবে, আর এটা আরো গোল হতো, যেহেতু আমি এটা হাতের সাহায্যে করেছি সেজন্য গোল হয়নি। দেন আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি যেহেতু মানে এখন থেকে আমি প্রতিদিন যেখানেই যাবো সেই ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম পুরো রানিং ব্লগ হয়ে যাবে। আর আসলে এটা ঘরের ভিতর হয়তো ভালো করে ফেসটা একটু অন্ধকার দেখানো যাচ্ছে, সেজন্য হয়তো ভালো করে আমাকে দেখাও যাচ্ছে না। তো এটা আমি একটা ছোট্ট ব্লগ ছিল। আসলে এটা আমি যেহেতু ফার্স্ট চ্যানেল খুলেছি, এটা ছাড়ার